যে মানুষ প্রথম মানুষের নবী ছিলেন এবং আমাদের সবার পিতা যিনি, তিনি একজন নবী, আমরা তার সন্তান। তাহলে আমরা কার সন্তান বলুন তো? বলুন, কার সন্তান? নবীর সন্তান আমরা। সে আদম থেকে শুরু করে দিনের নাম কি? বলুন, সেই দিনের নাম কি? ইসলাম। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দাসত্ব করো কার? আর তাগুতকে পরিহার করে চলো। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন সে একই দিন দিয়েছেন, একই দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্ব কি ছিল? সেই দায়িত্ব রাসূলকে বন্টন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি যেন কি করেন? পৃথিবীর সমস্ত তৈরি করা যত দিন আছে, এই পৃথিবীতে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে 70 থেকে 80টি হিউম্যান ল রয়েছে, মানব রচিত মতবাদ গুলো রয়েছে। এই মানব রচিত মতবাদ নামক পচা বস্তা গুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পচা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর তৈরি করা যত হিউম্যান ল, এগুলো সব পচা বস্তা। এগুলো সব কি বস্তা? এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা। আমরা কোনো দিন মানি না কার দিন ছাড়া? সেই দিনের নাম কি? ইসলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত সূরাটি হলো সূরাতুশ শুরা, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন প্রথমে হুরুফে মুকাত্তাআত, দুটো আয়াতে দিয়েছেন, 1 এবং 2, দুটাই হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি যেমন করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, তেমন করে আপনার পূর্বের যারা এসেছেন তাদের কাছে ওহী নাযিল করেছি। অর্থাৎ এই কিতাবের পরিচয়টা আল্লাহ পাক আগে দিয়ে দিয়েছেন সূরার শুরুতে। অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবটা নিয়ে কথা বলেছেন। কোরআন যখন খুলবো আমরা, কোরআন খোলার সঙ্গে সঙ্গে ভূমিকা শেষ করে এই সূরা ফাতিহা হলো ভূমিকা, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব। ভূমিকা শেষ করি আমরা যখন সূরাতে যখন চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হুরুফে মুকাত্তাআত প্রয়োগ করে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। ইয়াসিনের দিকে তাকান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রহমানে চলে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেক সূরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন, কারণ পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাবটা ভিন্ন রকম, স্বতন্ত্র একটি কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন দিক থেকে কিতাবকে নিতে চান? বিজ্ঞান থেকে দেখতে চান? এর মধ্যে বিজ্ঞান আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, সাহিত্য আছে। গবেষক গবেষণা নেবে, আছে। লেখক লেখা নেবে, তাও আছে। রাজনীতিবিদ রাজনীতি নেবে, তাও আছে।
আইনজীবী আইন নেবে, আইনও আছে। বিচারপতি বিচার নেবে, বিচার আছে। শাসক শাসন নেবেন, আছে। এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান প্রমাণ করেছে, আবিষ্কার করেছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের যে প্রথম ওহীটা দিয়েছেন রাসূলকে, যেটা জাবালে নূর আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন। জাবালে নূর সেই গারে হেরার ভিতরে রাসূল 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের সব নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। নবীর কাছে যে প্রথম ওহীটা নাযিল হলো, আমার রিপোর্টার শায়াতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট বিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন কার নামে? বড় ভাই আসতে বলবেন না, কার নামে? যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, আলাক থেকে। এই আলাক শব্দটা হলো একটি বিশাল একটা শব্দ। আধুনিক দুনিয়াতে এমব্রায়োলজি তথ্যের মধ্যে আছে, একটা সায়েন্স। এটা আল্লাহ পাক এমব্রায়োলজি নিয়ে প্রথম ওহীর মধ্যে কথা বলেছেন। আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত যোগ সদৃশ কোন বস্তুকে বোঝায়। এর অর্থ রক্তের জমাট বাঁধা যোগ বা কাদার কোন পিণ্ড। পৃথিবী বিখ্যাত একজন এমন একজন গবেষক হচ্ছেন ডাক্তার কেইট মুর। তিনি এই আয়াতটা আগে দেখেন নাই। যখন তিনি আয়াতটা দেখতে পেলেন, তাকে যখন দেখালো, এই আলাপ নিয়ে তিনি একটু গবেষণার গভীরে চলে গেলেন। তিনি গভীর মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে দেখতে পান, ভ্রণ প্রাথমিক পর্যায়ে একটি চোখের মতোই দেখায়। এরকম বিস্ময়কর সাদৃশ্য দেখে তিনি অভিভূত হন। পরে কোরআন থেকে আরো অনেক তথ্য উদ্ঘাটন করার পর 1982 সালে তার একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় প্রকাশ করেন, যেখানে কোরআন থেকে প্রাপ্ত জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। তার এই বইটি বিশ্বব্যাপী পুরস্কৃত এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। অবশেষে তিনি বলতে বাধ্য হয়েছেন, It has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. Subhanallah. এবং তিনি বলেছেন, It is clear to me that these statements must have come to Muhammad from Allah. Allahu Akbar. Because almost all of this knowledge was not discussed centuries later. This proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. Allahu Akbar. সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে হাজারো তথ্য কোরআন যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মানুষ ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন দিয়ে পৃথিবীর কোনো কিছু যাচাই হবে, কিন্তু পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন যাচাই হবে না। আল্লাহু আকবার বলেন। মহাবিশ্বের এক চির বিস্ময় হলো কোরআন। আজকে সিলেটের আকাশে কি সূর্য উঠেছিল? সূর্য ছিল কি? ছিল। আমি ঢাকার আকাশে গতকাল সূর্য পাইনি। আকাশে মেঘ ছিল, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি নাজিল করেন কে? আসতে বলবেন, এই বৃষ্টি নাজিল করেন কে? এই বৃষ্টিকে আল্লাহ তাআলা ডিসপ্লানে দেন না প্ল্যান করে দেন? বলেন বলেন, তার কোনো কিছু কি? সব কিছুই তিনি প্ল্যান মাফিক নাজিল করেন। এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স অনেক চেষ্টা করেছে, ফিকির করেছে। 19-20 শতকের শেষ সময়ে এসে মানুষ কিছু তথ্য বের করেছে আকাশের এই মেঘটা নিয়ে।
বিজ্ঞান গবেষণা করে বের করেছে, নিশ্চিত হয়েছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপরে মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। তবে বিস্ময়কর বিষয় হলো যে জটিল প্রক্রিয়াটি বিজ্ঞান বহু শতাব্দীর গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছে, তা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলেছে হালে এসে, কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। এখন বলুন, বিজ্ঞানকে আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। সম্মানিত ভাইরা, আবার এই বৃষ্টিপাতটা আল্লাহ পাক পরিমাণ মতো দেন, বেশিও দেন না, কমও দেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে উপরে উঠে আল্লাহ পাক ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে উপরে ওঠান, সেই পরিমাণ পানি আল্লাহ পাক আবার মেঘ থেকে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন, অথবা জনপদকে সঞ্জীবিত করি, এভাবে আমি তোমাদেরকে একদিন বের করব, তোমাদেরকে বের করা হবে। সূরা যুখরুফ ভার্স নাম্বার 11 11 নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করেন। এই পানি চক্র যদি না থাকতো, পৃথিবী নির্ভরশীল হয়েছে পানি চক্রের উপরে। মানুষ দুনিয়ার সমস্ত টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করে পানির এই চক্রটি কৃত্রিম ভাবে পুনরুৎপাদন করতে কখনো সমর্থ হবে না। মহান আল্লাহ তাআলা এই পানি চক্রের কথা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, যা বিজ্ঞান হালে এসে একটু রিসার্চ করে বের করেছে। কি পরিমাণ পানি জমিন থেকে, ভূপৃষ্ঠ থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরে উঠান, এটার পরিমাণ বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আল্লাহ পাক উপরে তুলেন। ১৬ মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দাঁড়ায় হলো ৫১৩ ট্রিলিয়ন টনে। আল্লাহু আকবার। যদি এই বাষ্পীয় আকারে এই সিস্টেম পদ্ধতি যদি না থাকতো, সুপরিমিত আকার যদি আল্লাহ পাক সুপরিমিত ভাবে যদি নাজিল না করতেন, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটের মুখে পড়ে যেত, এক সময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত, ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণীর অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ বলছেন, বান্দা এত কিছু আমি তোরে দেই, তুই আমার আইন মানিস না কেন? আমার দিন মানিস না কেন? যে মুসলমান নামাজ পড়বে আল্লাহর বিধান অনুযায়ী, রোজা রাখবে আল্লাহর বিধান অনুযায়ী, হজ করবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলকে নামাজে মানবে, রোজায় মানবে, মিসওয়াকে মানবে, সুরমায় মানবে, ওযুতে মানবে, আতর সুরমায় মানবে, কিন্তু যে উম্মত রাসূলকে দাঁত ভাঙার সুন্নাত মানবে না, যে রাসূলকে রাষ্ট্রনায়ক হিসাবে মডেল বানাতে পারবে না, ওটা উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক।
সম্মানিত ভাইয়েরা, দিনকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। পুরোপুরি মানার নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তার ফলাফল হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পুরোপুরি দিনকে মানতে হবে। আংশিক মানার নাম দিন নয়, আংশিক মানার নাম মুমিন নয়, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে যারা ইসলামকে না মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্লিয়ার কথা বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র ইসলামকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না। নাউযুবিল্লাহ। অতএব দিনকে মানতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন, আমরা মূল আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। এই মর্মে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। তোমরা যাকে আহ্বান জানাচ্ছ তা মুশরিকদের জন্য ভারী, তার দিকে পথ প্রদর্শন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, প্রেজেন্ট বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে 2 শতাধিক কান্ট্রি আছে। প্রত্যেকটা দেশের, গোটা পৃথিবীতেই একটা বিষয়ে বড় ক্রাইসিস আমরা লক্ষ্য করে, সেটা হলো আমার দেশে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন তো? এই যে গদি সমস্যা হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা। এখন যে সরকার আমার দেশে আছে, অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। তাহলে এখন সামনে যে সিচুয়েশনটা আসতেছে, এই সিচুয়েশনে একটি সরকার, কল্যাণ সরকার, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কিনা বলেন? প্রয়োজন। মনে হয় এই ব্যাপারে কোরআন কোনো বক্তব্য দেয়নি। আসতে বলে, কোরআনে ব্যাপারে বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বহু পরামর্শ দেখেছি এই 53-54 বছর। কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। সবার নামের আগে মোহাম্মদ ছিল, যাদের ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
অসংখ্য আলেমকে ধরে, বিশেষ করে একজন ব্যক্তির নাম না নিলে অনেক বড় কৃপণতা হয়ে যাবে। এদেশের তাফসীর মাহফিল অঙ্গনের নক্ষত্র, কিংবদন্তি, সুপারস্টার, মরহুম মকবুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলেমদের অবদান কি শুনুন, একটু বলি। 2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল। প্রথম আমি 2009 সালে হজে যাই। সেই বছর ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা, একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো, দেশে আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে। এই চরিত্র আসলে আমাকে শিখান নাই। উনি বাইরে থাকেন নাই। উনি ফিরেছেন সাহসিকতা নিয়ে। ফিরেই তিনি 2010 সালের 30শে জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30শে জুন 2023 সালের 13ই আগস্ট, এই 13 বছরের মতো এই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোন ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন। গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জয়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির যারা খুনি, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আইচিরেওয়া আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস, আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই। উনি বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশী ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে। আমি খুব দ্রুত শেষ করে দেব। মাহফিল কমিটিকে ধন্যবাদ।
যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতারা বলবো না, ফেরেশতাই তো বলবো। ফেরেশতা দেখা যায় না, ওদেরও তো এখন দেখা যায় না, ওরা তো নাই। অযোগ্য, ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে, যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না, বলতো না? এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার নবী মাঝে মাঝে চুপ থাকতেন, কোনো কথাই বলতেন না। যত কথা কম যার জীবনে, গুনাহ তার জীবনের সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজির ইসলামী রাষ্ট্রের 1 নাম্বার দিক ছিল হলো, তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে 1 নাম্বার হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما يوحي إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি ওহী প্রেরণ করা হয়, তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূলকে এই কথা বলে দেওয়া হলো। নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নাত। মায়ের জোরে মায়ের মায়ের দেওয়া সুন্নাত। রাসূল কি হাতে অস্ত্র নেননি? হাতে অস্ত্র নেননি? ঘোড়ায় চড়েন নাই? লৌহ বর্ম পরিধান করেন নাই? বর্ষা হাতে নেন নাই? আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, তরবারি। ঘরের ফার্নিচার ছিল এইগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি শিরককে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন, বুইসতু কাসরাতিল আসনাম, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভুল বুঝবেন না, আব্দুল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো, এটা আবার উল্টা বুঝবেন না। এখানে আমার মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়রও ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সেজদায় যাবে। আমার নবীজি সেজদায় গেলেন, পাপিষ্ঠ এই নরধমগুলো একটু মায়াও করল না। রাসূল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা গ্রন্থ এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উটের পচা নারী বুড়িগুলো সরায় দিয়ে তাকে সেখান থেকে সেখান থেকে তুললেন। আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, সেই দোয়ার মধ্যে পদ্ম ছিল, নাম ধরে ধরে দোয়া করেছেন। তিনি বলেছেন, ওরফে আবু জেহেল, উতবা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআ, ওলীদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, উমরা ইবনে ওয়ালিদ, এদেরকে পাকড়াও করো, এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো। নবীর যে সেই বদদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই, সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদর প্রান্তরে, বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে। সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কখনো শিরককে প্রশ্রয় দেননি। আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে
প্রচলিত শিরক ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে। তাওহীদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া, শক্তিশালী লেখনী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে। নাম্বার 2, একটি ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? আমরা রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন তার 2 নাম্বার দিক ছিল হলো সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে। আল্লাহকে ভয় করো, ভ্রাতৃত্বের। সেই সময় রাসূল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। কিন্তু হুনাইন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হলো হুনাইন যুদ্ধের শেষে আমার রাসূল করলেন, আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্যে থেকে একজন বলে ফেললেন আল্লাহর কসম, রাসূল তার নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। রাসূল নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। সব গনিমত তাদেরকে দিলেন, কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না। আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল, আমার নবীজি এটাকে কেমন করে ইসলাহ করা যায়, কেমন করে সংশোধন করা যায়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, রাসূল খেপলেন না, রাগলেন না। সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসারি আন ইয়াযহাবান নাসা ইয়া বিশাতি ওয়াল বাঈদ ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। আমার নবীজি তেজদ্দীপ্ত একটা ভাষণ দিলেন, কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন। তিনি বলে ফেলেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি? হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সব চলে গেছে উট ভেড়া নিয়ে, আর তোমরা আনসার, আমি রাসূল, আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো, হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি, আমাদেরকে মাফ করুন। রাসূলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন? সমাধান করলেন। আমাদেরও করণীয় আছে। আমরা কি ঐক্য বিনষ্ট করব? না। কোন পীরকে গালি দেব না আমরা। হক্কানি পীর, এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমি তাকে খুব সম্মান করি, উনিও তো পীর। কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, যে দরবারের থেকে এমন ভাষা আসে, যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো। এরকম কিছু দরবার আছে না নয়? ওগুলো পীরের দরবার, ওগুলো ভণ্ডের দরবার। আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই। হক্কানি পীর অবশ্যই সম্মান করব না কেন, কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয়, যে সমস্ত দরবারের কবরে মাজারে সেজদা হয়, ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। ওগুলো সব শিরকের আখড়া, ইবলিসের পাঠশালা। আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3, আমার রাসূলের ইসলামী রাষ্ট্রের যত কতগুলো যে গুণগত দিক ছিল, তার মধ্যে 3 নম্বর হলো তিনি ন্যায় বিচারের প্রতিষ্ঠা করেছিলেন।
কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। কারণ আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে যখন একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা? তিনি বললেন ঠিক আছে, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন মনটা নষ্ট হয়ে যায়। আমার নবীর সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম করে বলি, যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর যদি কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রাসূলের, মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন। কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাসূল এত দান করতেন, তার দানটা এত বেশি ছিল, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকতো, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, তাহলে পছন্দ নয় যে তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করতাম না। 3 দিনই সব শেষ করে দিতাম। আল্লাহু আকবার। তিনি এত পরিমাণ তিনি দান করতেন, ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে তার উরুতে শোয়ায় রেখেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না। অতএব আমি তোমাকে জানায় দিচ্ছি, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো 6টা স্বর্ণের টুকরা। হাতের তালুতে নিয়ে রাসূল বললেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, একজন নবীর কাছে বুরদা চাদর নিয়ে আসলেন, এটি পরার জন্য দিলেন। রাসূল সেই বুরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল, গায়ে জড়ায়া নিলেন। এক সাহাবী চাদরটা দেখে বলেছেন, হুজুর, আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ, আপনি আমাকে দিবেন কিনা? রাসূল মুস্কি হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন। আমার নবীজি দিয়ে দিলেন, অবলীলায় দিয়ে দিলেন, কোনো আফসোস করলেন না। পরে একজন সাহাবী, যে লোকটা চাদর চেয়েছিল, যে সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল? তুমি কি রাসূল থেকে সেটা কেন চেয়ে নিলা? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়, বরকতের জন্য আমি নিয়েছি। কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6036 নম্বর হাদিস এটা। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা উদার হব সামাজিক কাজে, দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করণ। অকুর রব্বি জিদনি ইলমা। আমার রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে। আল্লাহু আকবার বলে। সম্পর্ক স্থাপন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস-সামিউল আলীম। সূরা আনফাল আয়াত নাম্বার 61। যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার নবী মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস। এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোন রাশাকে ভয় পাবো না, আমরা কোন পরাশক্তিকে ভয় পাবো না। রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্টে ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আসতে বলেন তিনি কে? যুব সমাজ, এই বলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও। তোমার হাতে চরিত্রহীন লম্পট চাঁদাবাজদের হাতে কোনো নেতৃত্ব আমরা দেব না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, মহান আল্লাহর সাহায্যের ওয়াদা। এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক। রাসূল সবসময় ভরসা করতেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বিজয় কার হাতে? বিয়াদিকাল খাইর, সব কল্যাণ কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কার হাতে? আল্লাহর হাতে। ইদহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। الله أكبر বলেন। সম্মানিত ভাইরা, সময় কম, আমি সামারাইজ করে বলছি। নাম্বার 8, ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি, একটি মূল নীতির একটা অংশ ছিল। আমরাও এদিকে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে? বলেন, আমার রাষ্ট্রের, আমার রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রাসূল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সম্মানিত দ্বীন বন্ধুগণ, আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 10 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন। এমনকি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি একদিন এক আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন। হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাঁপতে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাসূল উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং উটটি কান্না থামালো। তিনি জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন, কান্না থেমে গেল। রাসূল প্রশ্ন করলেন, মান রাব্বু হাযাল জামাল, লিমান হাযাল জামাল? ফাতা মিনাল আনসারি ফাকালা লি ইয়া রাসূলাল্লাহ, ফাকালা আফালা তাত্তাকিল্লাহ في هذه البهيمة التي ملكك الله إياها فإنه شكا إلي أنك تجيعه রাসূল বললেন, শোনো, তুমি যে এই উটটাকে না খেয়ে রেখেছ, উট আমার কাছে এসে নালিশ দিল তুমি নাকি তাকে খেতে দাও নাই, তাকে ক্ষুধার্ত রেখেছ। রাসূল এমন রাসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রাসূল রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমরা এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 11 হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি
ভয় ভীতিকে তোয়াক্কা না করে আস্থার জায়গা আমাদের একটাই, সেটা হচ্ছে তিনি কে? তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। কি ভিত্তিক বলেন? কি ভিত্তিক? তাকওয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা। যেই নেতৃত্বে তাকওয়া থাকবে। সাইয়েদনা ওমর ফারুক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন, না, আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না। মধুর প্রয়োজন, কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না। আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহিতার চিন্তা মাথায় ছিল। আমার বন্ধুগণ, ওমর ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো শেষ হওয়ার কথা নয়, বহু আলোচনা ছিল। সাইয়েদনা ওমরের মতো একটা শাসক আল্লাহ পাক আমার দেশে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না। আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ে, আমার অগ্রজ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, টেকেরহাটের সম্মানিত পীর সাহেব, মুজাহিদ, মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন, আমার ডান পাশে বসেছেন। আমি আর এক সেকেন্ডও বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচোরা কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।